আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজকে আমরা জানব মসজিদে যাই নামাজ পড়ি, নামাজের ফজিলত আছে, মসজিদে থাকার ফজিলত আছে, কিন্তু নামাজের জন্য যখন আমরা বাড়ি থেকে যাই এরও ফজিলতের কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাড়ি থেকে বের হয়ে যখন আমরা নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাই তারও যে বৈশিষ্ট্য আছে, তার জন্য যে সওয়াব দেন আল্লাহ রাব্বুল আলামিন, সে কথা বুখারী মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করেছেন আমাদেরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতি, যে ব্যক্তি তার বাড়িতে উযু করলো, তুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, তারপরে আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো এক ঘরের দিকে সে যাত্রা করলো, মানে মসজিদের দিকে, লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর কোনো একটি ফরজ কাজ আদায় করার জন্য, তার লাভটা কী হবে? কানাত কানাত খাতা খুতওয়াহু ইহদাহুমা তাহুত্তু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজা, তার একটি পদক্ষেপে গুনাহ মাফ হবে, আর একটি পদক্ষেপে তার মর্যাদা, তার মান সম্মান বৃদ্ধি হবে, মানে আল্লাহ বৃদ্ধি করবেন। দ্বিতীয় হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা, যে মসজিদের দিকে যায় তারপরে নামাজ টামাজ শেষ হলে আবার মসজিদের থেকে ফিরে আসে, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন যখন যখন সে যায় এবং যখন যখন সে ফিরে আসে। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মসজিদে নামাজ পড়ারও ফজিলত আছে, মসজিদে অপেক্ষা করারও ফজিলত আছে, অনুরূপভাবে মসজিদে যাতায়াত করি তারও ফজিলতের কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।